প্রথমে যে গরু দেখতে পাচ্ছেন এটা আমরা আসলে প্রথমেই দেখেছিলাম হারুন এগ্রোতে এসে কোরবানির জন্য লাল একটা গরু। তো তারপরে আরেকটা গরু বের করলাম। এটা আমার মোটামুটি পছন্দ হয়েছে, তো যার কারণে আসলে বের করলাম গরুটা। তো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর গরুটা। এগুলো একদম ছোটই বলা যায়, ছোট গরুই। এগুলো আসলে বের করে দেখলাম কোরবানির জন্য। তো মোটামুটি পরের গরুটা আমার বেশ ভালোই লেগেছে আসলে। ওইভাবে দেখতে পারিনি গরুটা, কারণ গরুটা বের করার পর থেকে যেভাবে পাগলামি শুরু করেছিল আসলে, আসলে গরুটাকে সামাল দেওয়া খুবই কঠিন হয়ে যায় এক পর্যায়ে। আসলে আপনারা তো জানেন যে দেশাল গরু একটু তেজি হয়ে থাকে, আবার যখন বালু দেখে তখন এদের রাগটা একটু বেড়ে যায়। তো যার কারণে আসলে বেশ পাগলামি করতেছিল। আর এগুলো তো সাধারণত তেমন একটা বের করা হয় না, যার কারণে পাগলামি একটু বেশি করে বের হলে। তো এক পর্যায়ে আসলে তার পাগলামি বেড়ে যায়, যার কারণে যারা গরুটা ধরে রেখেছিল তারা আসলে গরুটাকে ছেড়ে দেয়। অন্তত ৮ মাস আগে কেনা হয়। 8 মাস আগে না? ৮ মাস আগে। আচ্ছা, আপনারা কি লাইভ ওয়েট নাকি ঠিকা দামে বিক্রি না, না, করেন? ঠিক আছে। লাইভ ঠিকা ওয়েট না? আমরা সেল করি না। আচ্ছা আচ্ছা, মানে ক্রেতার সাথে কথা বললে হ্যাঁ, তারপরে ক্রেতার ই সঙ্গে হবে। হাটের মতনই আচ্ছা আচ্ছা। প্রসেস। লাইভ ওয়েটে কোনো সেল করি না। ও আচ্ছা, তাহলে এই গরুটার দাম কেমন চাইলেন এই কালোটার? এটা আমাদের আস্কিং প্রাইস হলো 2,30,000 টাকা। 230? জি। পরে আলোচনা সাপেক্ষে কম আলোচনা বেশি করা যাবে। 420 কেজি লাইভ ওয়েট আছে। 420 কেজি। জি। আর যদি মনে করেন কেউ আসে, আপনার তো গরু বের করে দেখাবেন অবশ্যই হ্যাঁ, গরু নাকি? অবশ্যই বের করে দেখাবো। যেটা ভালো লাগবে ওটা দেখাবে না? হ্যাঁ, হ্যাঁ, যেটা ভালো আমি সেটা দেখাবো। আচ্ছা, এই হাসি টাইপের এটা কেমন দাম চাইতেছেন ভাই? এইটা দাম তো সেম 2 লাখ এই 30,000 টাকা। 2,30,000? জি, আচ্ছা, তো জোড়া নিলে হয়তো কম বেশি করে দেওয়া যাবে জি, নাকি? জি, জি। সেগুলো কি ফাইটার বুল নাকি? এগুলো অ্যাকচুয়ালি ফাইটার না। সবাই অন্য জায়গায় বলবে ফাইটার, বাট ওদের মতো লুক দেখতে আরকি সিলেটের আচ্ছা আচ্ছা ওরকম আচ্ছা। দেখতে আরকি। যেমন এটা কিন্তু পুরো এই সিলেটের গরুর মতোই, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, সিলেটের গরুর মতো। একদম মাথা শিং জি, সব একই রকম। জি, জি। আচ্ছা, এটা আস্কিং কত? কোনটা? যেটা এইটা আস্কিং হলো 1,20,000 টাকা। 1,20,000 জি। টাকা আচ্ছা, মোটামুটি ছোট গরু কমই আছে না এখন? হ্যাঁ, ছোট গরু এখন আ ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা সেল করা বাকি আছে। আছে। তো দেখেন, আশা করি ভালো লাগবে যদি আইসা দেখেন। অবশ্যই সকালে আসবেন, তাহলে আরো সুন্দর লাগবে গরুগুলো হ্যাঁ। দেখতে। হ্যাঁ, তো খুবই সুন্দর একটা খামারে আসলাম। সকালে এবং বিকেলে সেম দেখা যাবে আমাদের গরুগুলা। আচ্ছা যে আচ্ছা আচ্ছা। সকালে স্পেশাল ভাবে পরিষ্কার থাকবে এরকম না, বা বড় দেখা যাবে বা হ্যাঁ হ্যাঁ রাত্রে হ্যাঁ। ছোট যাবে এরকম না। আমাদের সেম সবসময় সেম দেখা যাবে। আচ্ছা আচ্ছা, তো এইটার দাম কেমন ছিলেন? এইটার দাম চাচ্ছি 1,22,000 টাকা। 22? হ্যাঁ। আচ্ছা, ওজন কেমন এগুলার হবে? এগুলো এটা লাইভ ওয়েট ছিল 220 কেজির মতো। পাশেরটার এই যেটা এটা এক লাখ ছিল বিশ 215 কেজির মতো। 215 কেজি না? হ্যাঁ। আচ্ছা, আর ওইদিকে তো মোটামুটি আছে, এগুলো কথা চলতেছে, কয়েকটা ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। এর পাশে সোলমাইট ঢালবে বাড়ি ধারার পাশে। সাড়ে একদম তার পাশে। খুবই কাছে। তো যে কাউরে ঢাকায়। জিজ্ঞেস করলে হয়তো হ্যাঁ, চিনবে, বা ভাইরে সোলমাইট ফোন ঢালবে। দিবেন, আমি হ্যাঁ, এই নাম্বার দিয়ে দেবো শেষে, ভিডিও শেষে, সমস্যা নাই। আবার স্ক্রিনেও দেওয়া থাকবে শুরুর দিকে। ভাইকে ফোন দিবেন যদি লাগে। অনেকে চান কি বলদ গরু কিনতে, কারণ বলদ গরু কিন্তু ইদানিং পাওয়া যায় না। মানে গাবতলিতে হাতে গোনা হয়তো 4-5টা আছে, বেশি একটা নাই। তো অনেকে আসলে শখ করে বলদ গরু কিনতে চায়, তো বলদেরও অপশন আছে এখানে। এখন তাড়াতাড়ি আসতে হবে, কারণ এখন কিন্তু সিজন এসে পড়ছে। দেখা যাবে থাকবে না, কয়েকদিন পরে হয়তো বিক্রি হয়ে হ্যাঁ। যাবে। এই এইটা দাম চাচ্ছি হলো 4,25,000। আচ্ছা, এটা চাচ্ছি 4,40,000। কত? 4,40,000? 4,40,000। 4,40,000? এটা চাচ্ছি হলো আপনার 3,80,000। এইটা এইটা এটা তো মাশাআল্লাহ অনেক 3,80,000। সুন্দর কালারটা। হ্যাঁ, আর এটা চাচ্ছি হলো আপনার 4,50,000। সেটা না, কিন্তু একটা, 4,40,000। আচ্ছা 4,40,000। হ্যাঁ, এটা কিন্তু অনেক ইউনিক, কারণ আমরা কিন্তু লাল লাল বলদ এখন দেখি না অনেক বছর ধরে। হ্যাঁ। হাটেও এটা তেমন ওঠে কিন্তু না। নেপালি না, এটা কিন্তু ইন্ডিয়ান। ইন্ডিয়ান? নেপালি লাল বলদ পাওয়া যায় এভেলেবেল, বাট আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান আচ্ছা লাল বলদ খুবই কম পাওয়া আচ্ছা যায়। আচ্ছা, হ্যাঁ আমরা দেখি, আগে দেখতাম, এখন তো ইন্ডিয়ান গুলো আর কি আসা বন্ধ। তারপরেও হয়তো বা কিছু হ্যাঁ, হাটে হ্যাঁ, উঠে আর কি হ্যাঁ, টুকটাক। কিছু। তো মোটামুটি নেওয়া যাবে ভাই, দুইটা কেমন দামে নেওয়া যাবে জোড়া, যদি কেউ নিতে চায়? জোড়া নিতে চাইলে সেটা আসে দামাদামি করলে বেটার। আচ্ছা কারণ আচ্ছা এখন আচ্ছা। আমি বলবো, এখন দেখা যায় হয়তো মোবাইলে দেখা যায় অনেক সময় যে ছোট মনে ছোট হয়। বা মনে হয় যে ছোট অনেক গরু বড় মনে হয় বড় অনেক গরু সময়। মনে হয়। হ্যাঁ, সেটাই, এটাই তো। তো এটাই। অবশ্যই আসবেন, দেখে শুনে নিবেন। মোটামুটি জানাইলাম, এই ছিল গরুগুলা। আর তো তেমন বিক্রি করার মতো গরু নাই এখন। 40টা করে সেল করব। 48টা? আমরা মানে কোয়ালিটিটা একটু মেইনটেইন করি। কোয়ালিটি? হ্যাঁ, দ্যাটস ওয়াই আরকি আমরা একটু কম্প্রোমাইজ করি না কোয়ালিটির সাথে। আচ্ছা আচ্ছা তো এইজন্য আমরা এখনো 48 টার মধ্যেই আছি। ইনশাআল্লাহ ইন ফিউচার আরো পরে ভবিষ্যতে তারপর দেখা যাবে। আচ্ছা, এমনি খাওয়ান কি গরুগুলার একটু শুনি। হাওয়াই হলো নিজস্ব আমরা সাভার, সাভার তারপর? নামা বাজার থেকে, বটতলা থেকে আমরা দানাদার কিনি। দানাদার বলতে আমরা ধান, ভুট্টা, গম,
ছোলা, এগুলো আস্তা কিনে ফেলি। ভুসি আছে, ইয়ে আছে, আর সাইলেজ। অনেক সময় হাটে দেখি কি যে ফ্রিজিয়ান গরু ও কিন্তু কিন্তু হাঁপায়। ছোট না, ও কিন্তু 650 কেজি নয়, ওয়েট ওর। 650 কেজি? 650 কেজি। এটা কি সেল করবে এবার? না না, এটা সেল করবো না। এটা ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আমি নিজেই কুরবানি দেবো। আচ্ছা আচ্ছা, আপনি নিজের জন্য? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা আমার ঘরের বাচ্চা। আচ্ছা, ঘরের বাচ্চা। জি। তো তো একটু ভালোবাসা বেশি আছে হ্যাঁ, আরো এটার ভালোবাসা সাথে। বেশি আছে। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি এই ছিল গরুগুলা। ফাইটার আছে, দেশাল আছে, সবই আছে। তো খাসি বিক্রি করবেন নাকি? না না, খাসি এখন আমরা মানে প্রশিক্ষণের মধ্যে আছি খাসিটা। ও আচ্ছা আচ্ছা আমরা নিজেরা কিছু এই ইয়ার থেকে নিজেরা কিছু জবাই করে খাচ্ছি। আমরা আচ্ছা আচ্ছা। খাসিটা আজকে ৪ বছর ধরে এগুলো যা আছে সব আমাদের নিজস্ব। তো আমরা খাচ্ছি, খেয়ে দেখতেছি এগুলোর মধ্যে চর্বি কেমন হচ্ছে, মাংসের পরিমাণ ও কেমন হচ্ছে, আচ্ছা আচ্ছা এগুলো মানে টেস্ট করতেছি, বা ধরেন আমরা পরীক্ষামূলক ভাবে করতেছি। আমরা নেক্সট ইয়ার থেকে, পরের ইয়ার থেকে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা। ২০২৬ বা সরি 27 বা ২০২৭ বা 28? ২৮ থেকে আমরা আচ্ছা সেল করার চিন্তা ইনশাল্লাহ ভাবনা করতেছি। করবেন। আমাদের ২০২০ থেকে 20 থেকে, তো ২০২০ মোটামুটি থেকে এটা ৬ 6 বছর, বছর হয়ে ৬ গেল। বছর। আর আমি এমনিতে গরুর সাথে আছি ছোটবেলা থেকে। নাম্বারটা হলো 01727431647। 647 জি। এগুলো ভাইয়ের নাম্বার। তো অবশ্যই ফোন দিয়ে আসবেন, ফোন দিতে পারেন চাইলে। ভাই কোন সময় ফ্রি থাকেন? ভাই অল টাইম, অল টাইম? অল টাইম যেকোনো যে কোনো ইচ্ছা। সময় ফোন দিলে তো হবে হ্যাঁ, নাকি? যেকোনো সময় ফোন দিলেই হবে ভাইয়া। আচ্ছা আচ্ছা আমাদের ফার্মের নাম হলো হারুন এগ্রো। আচ্ছা। এটা সোলমাইট ঢালিবাড়ি, ভাটরা থানা, বাড়িধারার হুম, পাশে। আচ্ছা ঠিক, ভালোই নাম। 850 কেজি প্লাস। তো ভাই এটা কতদিন লালন পালন করলেন? একে আমি কিনেছি ৮ মাস। 8 মাস? ৮ মাস হয়েছে। এটা আমি সিরাজগঞ্জ থেকে এনেছি। সিরাজগঞ্জ থেকে? সিরাজগঞ্জের একজনের কাছ আচ্ছা থেকে আচ্ছা এনেছি। আচ্ছা। আমার মানে আমার দূর সম্পর্কে একজন মামা হয় আর কি। মামা থেকে কিনছেন? মানে মামা বলতে কি, ওই আমার আমার একটা মানে দূর সম্পর্কের নাতনিকে বিয়ে দিয়েছি। ও তো নাতনি জামাই যে তার মামা, আপন মামা, আচ্ছা তো আচ্ছা, সেই হিসেবে আমারও মামা আর আপনার কি। মামা হয় হ্যাঁ, আর তো কি। আচ্ছা উনি আমাকে খুবই রিজনেবল প্রাইস এটা দিয়েছিল। আচ্ছা। আলহামদুলিল্লাহ 850 কেজি না, প্লাস। কোরবানির জিনিস আসলে উনি দাম টাম ম্যাটার উনি করে খুব না। পপুলার একজন রাহান, মানুষ, সোহেল রানা। আচ্ছা আচ্ছা, সোহেল রানা। সোহেল রানা উনি সিরাজগঞ্জের খুবই পপুলার। প্রতিদিন খুব বড় বড় খামারে গরু সাপ্লাই দেয় উনি। ও ওনার আচ্ছা আচ্ছা। কাজই হলো গরু সাপ্লাই দেয়া, মানে উনি কিনে রাখে না। ও যেদিন কিনে সকালে কিনে বিকেলে সেল করে বিকালে দেয়। সেল করে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে এই কোরবানি গরুটা খুবই সুন্দর। আচ্ছা, আপনার খারাপ লাগবে না কোরবানি দিলে? এটা 8 মাস না না, পাললেন। অবশ্যই খারাপ লাগে। আমার শুধু এদের জন্য না, প্রত্যেকটা গরুর জন্যই খারাপ লাগে প্রতি বছর, শুধু এদের জন্য। কারণ আমরা মোটামুটি 6 মাস 6.5 মাস পালি। হ্যাঁ। তা আমাদেরই আসলে চোখ দিয়ে পানি চলে আসে যখন আর কি জবাই দেওয়ার টাইমটা আসে। প্রতি বছর আমার এরকম ২-৩ বছর করে একটা পালা থাকে। যেমন ওর এই যে এখন ১৮ হ্যাঁ মাসের মতো, আচ্ছা ১৮ মাসের হ্যাঁ মতো হ্যাঁ ওর এইজ। ও আগামী বছর আমি ওকে ২৭-এ টার্গেট ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নিয়ত হয়ে গেছে নিয়ত অলরেডি। হয়ে গেছে। তো হ্যাঁ, ওকে দিয়ে যেমন ও তখন ৩ বছর প্লাস হয়ে যাবে। ওর প্রতি ভালোবাসাটাই মেন আসলে। ভুট্টু মিয়া, আচ্ছা, এই যে ভুট্টু মিয়া, ওর নাম সুন্দর নাম। মাস্তান, মাস্তান, ওর নাম রোনালদো, রোনালদো, ওর নাম মেসি নাই? হলো মিরপুর 2। মিরপুর টু? হ্যাঁ, ওর এই নাম যে মিরপুর মিরপুর 2। টু, আচ্ছা ওর দেখি। নাম দেশি ভুট্টি। দেশি ভুট্টি, আচ্ছা। হ্যাঁ, কোনো একটা সাহিওয়ালের পার্সেন্টেজ আছে হ্যাঁ, ও মোটামুটি। শাহিওয়ালি, ও শাহিওয়ালি, বাট আচ্ছা দুষ্টামি করে ওরা নাম রাখছে আর কি, ওই আচ্ছা আচ্ছা, আমার এই ছেলেরা। যে। হ্যাঁ। আর এইটা? এইটা হলো কালু মাস্তান। কালু মাস্তান। হ্যাঁ। আর এইদিকে আসি। ওর নাম হলো গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক, ওই যে হ্যাঁ, ছোটটা। ছোটটা। আর এইটা? আর হলো লাল কদম। লাল কদম। এ হলো মিরপুর 1। মিরপুর ওয়ান। ওর নাম হলো পাকড়া। পাকড়া। হ্যাঁ। ওর নাম হলো যে কিনেছে, তাদের নামে নাম আচ্ছা, রেখেছি আনা পারজু। ও আনা পারজু না? হ্যাঁ, আর সেটা যে কিনেছে তার নামে নাম রেখেছি সেটা হলো মাহাদি। মাহাদি, হ্যাঁ। আচ্ছা। আর আর এই যে ফাইটার টাইপের? হলো হাসা ফাইটার। হাসা ফাইটার। হ্যাঁ, ওর নাম হলো কালো ফাইটার। কালো ফাইটার। এই যে আচ্ছা কালো আর ফাইটার বলছিল, ওই জায়গায় গান খারাপ করতেছে আচ্ছা দেখছো না? আচ্ছা আচ্ছা কালো আচ্ছা। ফাইটার, কালো ফাইটার। ও রেসপন্স ওই জায়গায়, ও হ্যাঁ, রেসপন্স রেসপন্স করে। করে হ্যাঁ, করে রেসপন্স করে। করে। আচ্ছা, আর ওটার নাম হলো, ওটার নাম না হরিণ, হরিণ হরিণ সিং। একদম প্রথমে নাকি? হ্যাঁ, ওর নাম হলো হরিণ সিং। আচ্ছা ওর নাম হলো আপনার এই রাহা এই খাবে। ওর নাম কি রাখছো? সিং বড়। ওটার নাম হলো সিং বড়। ও আচ্ছা আচ্ছা। ওর নাম হলো কিকম্যান। কিকম্যান। ওর নাম হলো লালবম্বু। আর লম্বু না? লালবম্বু। মাশাআল্লাহ, হ্যাঁ। নামগুলো ইউনিক আছে। হ্যাঁ, আর ওর নাম হলো কিকম্যান 2। কিকম্যান টু। হ্যাঁ, লাথি মারে নাকি? লাথি মারে। বেশি ইন্টারেস্টিং, কারণ মানে হাট বলেন বা এলাকা বলেন, এরাই কিন্তু গরম রাখে আসলে হ্যাঁ এলাকাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মানে পাগলামির একটা অন্যতম অংশ কিন্তু লাথি মারা। প্রত্যেকটা গ্রুপ পাগলামি করে। ওই যে ও দাঁড়াইছে, মাস্তান দাঁড়াইছে এখন। আচ্ছা আচ্ছা, না সুন্দর মাশাআল্লাহ।